এখনো অবধি কিন্তু আমরা সদুত্তর কিছু পেলাম না, এবং আজকে মুখ্যমন্ত্রী যা যা মন্তব্য করলেন সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমরা তো একটা পজিটিভ মাইন্ডসেট নিয়েই গেছিলাম, কারণ আমরা কাজ করতে চাই, আমরা কাজে ফিরতে চাই, আমরা একটা পজিটিভ কিছু এন্ডের দিকে এই পুরো আন্দোলনটাকে নিয়ে যেতে চাই, সেই আশা নিয়ে আমরা গেছিলাম। এবং আমাদের যে আপামর জনসাধারণের আন্দোলনটা করছি, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তো সবার আমার মনে হয় জানার এটুকু বেসিক কী বলবো অধিকারের জায়গা ছিল যে আজকে যে আলোচনাটা হচ্ছে সেটা সবার সামনে হোক। কারণ আমরা যে প্রশ্নগুলো করতে চাইছিলাম, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটা সাধারণ জনমানুষ তার সাথে কোরিলেট করতে পেরেছে, জন্যই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তো তার উত্তরগুলো তাদেরও শোনার অধিকার ছিল। তো এমন বড় কিছু এটা কোনো ব্যাপার ছিল না যে লাইভ স্ট্রিমে অ্যালাউ করা যাবে না। উনি যেটা বললেন যে আমরা রেকর্ড করে সেগুলো পরে দিতে পারি। তো যদি একবার বলছেন যে উনি যে করা যাবে না, আবার বলছেন যে রেকর্ড করা যাবে, এটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। কারণ লাইভ স্ট্রিমিং হচ্ছে মানে সবাই দেখতে পাচ্ছে, এটা তো রেকর্ডেড ভার্সনের মতোই যাচ্ছে। রেকর্ড করে ভিডিওগুলো যখন দেওয়া হচ্ছে তখন তো সেই জিনিসগুলো আলটিমেটলি সবাইকে পৌঁছে যাচ্ছে। তো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট। সেকেন্ড কথা, যদি রেকর্ড হয়, বিভিন্ন টেকনিক্যাল গ্লিচ বা হয়তো একটা পার্ট আলোচনা হলো, তার সাথে কিছু এডিট করা হলো, মডিফাই করা হলো, সন্দেহ তো আমাদের মনে আসবে না তা নয়। তার যথেষ্ট গ্রাউন্ডও আছে। যেমন সুপ্রিম কোর্টের শুনানি আমরা শুনলাম, সেই সিসিটিভি ফুটেজের মধ্যে এত ঘন্টা রেকর্ডিংয়ের মধ্যে মাত্র 27 মিনিট রেকর্ডিং এসছে, বাকি নাকি টেকনিক্যাল গ্লিচ হয়ে গেছে। তো আজকে রেকর্ডিংয়ে গেলে সে টেকনিক্যাল গ্লিচে হতো না, তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? আমার মনে হয় না। আগের দিন কিন্তু দেখলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন যে রাজনীতি করতে চাইছে। আজকে মুখ্যমন্ত্রী বললেন কিন্তু সবাই না, 2-3 জন এই আন্দোলনটাকে মিসলিড করতে চাইছেন, কি বলবেন? এ তো পুরনো 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছিল, তখন তো লর্ড কার্জন এটা নিয়েই শুরু করেছিলেন। বঙ্গভঙ্গের এই কনসেপ্টটাই ছিল ডিভাইড অ্যান্ড রুল। সেই কনসেপ্ট যুগে যুগে দেশে দেশে রাজ্যে রাজ্যে এখনও জনপ্রিয়, ডিভাইড অ্যান্ড রুল। যে লোকজন সংগঠিত হয়ে অরাজনৈতিকভাবে একসাথে জোট বেঁধে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে, এদের ভাঙার একটা উপায় হচ্ছে এদের মধ্যে একটু কনফিউশন ঢুকিয়ে দাও, এদের মধ্যে একটু অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি করে দাও, যাতে করে সবার মধ্যে একটা কিন্তু কী ব্যাপার, একে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো, এই বাতাবরণ। কিন্তু উনি হয়তো এটা ভুলে গেছেন যে আমাদের সবার মধ্যে সে পারস্পরিক বিশ্বাস সেই জায়গাতে আছে, জন্যই আমরা এই জায়গাটা আন্দোলনটা করছি। কোনো 2-3 জন একদমই এসব অত্যন্ত ভুল কথা, একদমই কিছু নয়। কি বলবো, নিন্দাজনক, দুর্ভাগ্যজনক এই মন্তব্য। একজন আইনজীবী কল্যাণ ব্যানার্জি কিন্তু বলছেন যে ডাক্তাররা যেটা করছে, ওনারা ডাক্তার নন, ওনাদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়াই উচিত না। শুনুন, আমরা ডাক্তারিতে চান্স পেয়েছি কল্যাণ ব্যানার্জি বা অন্য কোনো কারোর পড়ানো টিউশন থেকে তাদের নলেজ ধার করে বা তাদের কোনো পৃষ্ঠপোষকতায় আমরা পাইনি। আমরা ডাক্তারিতে চান্স পেয়েছি আমাদের নিজেদের যোগ্যতায়, রাত জেগে পড়াশুনো করে আমাদের বাবা মায়ের পরিশ্রমে জয় পেয়েছি। তো আমি পরীক্ষা দিতে পারবো কি না পারবো, সেটা উনি যদি এই কথাটা বলে থাকেন, তা আমরা নিশ্চয়ই উনি এতটাই প্রভাবশালী যে কথাটা হুমকি দিচ্ছেন, মানে ওনার মানে জিনিসটা এক্সিকিউট করার মতো পারবে না, এই ধরনের তো হুমকি। আমরা কোনো হুমকির সামনে এখনও মাথা নত করিনি, করবও না। আমরা প্রত্যেকে যেমন আমাদের যোগ্যতা এখানে পড়াশোনা করেছি, পরীক্ষার যোগ্যতা দিয়ে পাশ করছি, এবং যখন আমাদের সেই পরীক্ষায় বসতে দেওয়া হবে, আমরা আমাদের যোগ্যতা নিয়ে সেটা ক্রস করে করতে হয়। আমরা এত বছর থেকে করে এসেছি, আগামীতে করব। আমি জানি ওনার হয়তো কিছু দায়বদ্ধতা থেকে থাকবে দলের কাছে, দলের ভাবমূর্তি রক্ষার সাথে, সেটা উনি হয়তো বলবেন। আমাদের দায়বদ্ধতা জনগণের কাছে, ওনার দায়বদ্ধতা ওনার রাজনৈতিক দলের কাছে। তো দুজনের পার্সপেক্টিভ, দুজনের চিন্তাভাবনা আলাদা হবে, সেটা আমি আর কি বলবো। মুখ্যমন্ত্রী যদি পরবর্তীকালে লাইভ স্ট্রিমের দাবি মেনে নিয়ে বৈঠকে বসতে চান, আপনারা বসবেন বৈঠকে? অবশ্যই। আমরা তো একটা সদর থেকে আলোচনা চাই, আমরা তো কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের যে কিছু সমস্যা আছে, কিছু যে অন্যায় হয়েছে, সেগুলোর একটা যথাযথ সলিউশনও দরকার। কিছু তো হয়নি। দেখুন, একটা বুঝুন, এতদিন থেকে এত দুর্নীতি, এত সমস্যা তো চলে আসছিল। এই রাজ্যের অভিভাবক হিসেবে, এই সিস্টেমের হেড হিসেবে যাদের এই প্রশ্নগুলো তোলা উচিত ছিল, এগুলো সলিউশন খোঁজা উচিত ছিল, তারা করেননি, জন্যই আজকে এই দায়িত্বটা আমাদের নিতে হয়েছে। কারণ আমরা প্রশ্নগুলো তুলছি, তো প্রশ্নের উত্তরগুলো তো পেতে হবে। সে পেলে আলোচনায় কিছু পজিটিভ বেরোলে অবশ্যই আমরা এ নিয়ে কোনো দ্বিতীয় কোনো মতামত নেই, কোনো কনফিউশনের জায়গায় নেই। আমরা বসেই আছি যাতে সুস্পষ্টভাবে আলোচনা হোক, সবার সামনে হোক, যাতে করে আমরা কাজে আবার ফিরি।